কুমিল্লার জনপ্রিয় যেমন রসমালাই, তেমনি কুমিল্লার মিয়ামির খিচুড়িও অনেক জনপ্রিয়। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আব্বু একটা নতুন গাড়ি কিনছিল, তো ওই গাড়ি কেনার পর এখনো আমাদেরকে নিয়ে বের হয় নাই। গাড়ি কেনার পর আব্বু অনেকটাই বিজি হয়ে পড়ছিল, আমাদের নিয়ে বের হতে পারতেছিল না। তাই আজকে সময় পেয়ে বলল চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। সবাইকে বলার পর সবাই রাজি হয়ে গেল। তারপর সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। এখানে আব্বু গাড়ি চালাইতেছিল আর আমি তার সাথে বসে ভিডিও করতেছিলাম। গাড়ি কেনার পর এই ছিল আমাদের প্রথম ঘোরা গাড়ি দিয়ে। এর মধ্যে রায়পুর ছিল আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি, তো এখানে ও আয়সা দাঁড়াই ছিল, ওরে আবার এখান থেকে আমরা পিক করে নিই। যেহেতু সবাই যাবে ও আর বাদ থাকবে কেন, তাই আব্বু ওরে ওইখান থেকে নিয়ে নিছে। এরপর আমি পিচ্ছিকে নিয়ে সামনে বসে পড়ি আর ও প্রথমে একটু লজ্জা পাইতেছিল, পরে নাচতেছিল আর যাইতেছিল। আর পরিবারের সবাই একসাথে কোথাও যাওয়ার মজাই অন্যরকম। আমরা চলে আসছি মিয়ামির সামনে, আর আমাদের এখানে আগে অনেকবারই আসা হয়েছে, বাট আন্টি তারা কেউ আসে নাই, তাই সবাই বলল এখানে আসার জন্য। তারপর গাড়ি থেকে সবাই নেমে ভিতরে ঢুকতেছিল। এর পাশে একটা শপিং মল ছিল, এগুলো আমরা দেখতেছিলাম। এখানে জামা কাপড়ের কোয়ালিটি অনুযায়ী দামটা একটু বেশি ছিল। তার পাশাপাশি ছিল একটা বাচ্চাদের চকলেট, আচার এগুলোর দোকান। তারপর এখানে আমরা এসে ভিতরে ঢুকে বসে পড়ি সবাই খাবার অর্ডার দেওয়ার জন্য। যেহেতু অনেকজন ছিল, একটু লেট হবে, তাই এসে সাথে সাথে খাবার অর্ডার দিয়ে দেই। আর পিচ্ছি কতক্ষণ ওর নানুর কোলে আসতেছে আর কতক্ষণ আব্বুর কোলে যাইতেছে, এটাই ছিল ওর কাজ। তারপর আমিও একটু স্ন্যাপ নিয়ে নিলাম, এর মধ্যেই আমাদের খাবার চলে আসছে। তারপর সবাই খেতে শুরু করলো। এখানকার বুনা খিচুড়ি অনেক ফেমাস, সবাই এখানকার বুনা খিচুড়ি এত পছন্দ করে যা বলার বাহিরে। খিচুড়ির পরিমাণটা অনেক বেশি থাকার কারণে একজনে খেয়ে শেষ করা সম্ভব হয় না। আমি যতবার গেছি ততবারই আমার নষ্ট করতে হয়েছে। তারপর খিচুড়ি খাওয়া শেষ করে এখানে চলে আসলাম ডেজার্ট দেখার জন্য। আমার কাছে মিনি চমচম মিষ্টিটা এত ভাল লাগে, বাট এটা শেষ হয়ে গেছিল, ছিল না এখানে। তারপর এখানে বাচ্চারা আবার আইসক্রিম খাইতেছিল সবাই, আমি আবার আইসক্রিম খাই নাই, আমি ঠান্ডা খাওয়ার জন্য চলে গেলাম। এখানে এসে আমি স্প্রিট নিয়ে নিলাম, কারণ আমার স্প্রিট অনেক ভালো লাগে, তাই আমি স্প্রিটই খাই যেখানেই যাই। তারপরেই তো এখানে খাবারের সব বিল দিয়ে আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করতেছিল, তো এর মধ্যেই আম্মু তারা আবার কিছু ছবি তুলে নেয়। যেহেতু অনেক রাত্র, তো ছবি তত একটা সুন্দর আসে না। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখানে এসে একটা মজার ঘটনা ঘটে। যেহেতু আমার খালাতো বোনের শ্বশুর বাড়ি ছিল রায়পুর, আর অনেক রাত্র ছিল, তো ওইখানে আর রিক্সা পাওয়া যাচ্ছিল না, তো ওকে নিয়ে আব্বু বাসার ভিতরে যাচ্ছিল দিয়ে আসার জন্য। বাট আমাদের সবাইকে শর্ত পড়াইছে যাতে আমরা কেউ না নামি, আমরা কেউ নামতে পারবো না, যেতে পারবো না বাসার ভিতরে, শুধু ওকে নামাই দিয়ে চলে আসবে। তারপর আমাদের কোনো কথাও বলতে দেয় নাই, তাকে নামাই দিয়ে চলে আসছে। এর মধ্যেই তাসমিন পাম্পে এসে আবার গ্যাস নিয়ে নেয় গাড়ির, কারণ এর পরের দিন সারাদিন দাউদকান্দিতে কোনো গ্যাস থাকবে না, তাই এখান থেকেই গ্যাস নিয়ে নিচ্ছে। তারপর এখানের কাজ শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দাউদকান্দি আস্তে আস্তে আমাদের রাত্রের 10টা বেজে যায়। এখানে এসে খালামণি মজা করতেছিল আর বলতেছিল দাউদকান্দিতে কত খাবার, আর আমরা গেছি কুমিল্লাতে খাইতে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।